দয়ার নবী মুস্তাফা রূহটা যখন আপন নেওয়া হয়ে গেল, এদিকে সমস্ত সাহাবীদের কানে কানে আওয়াজ হয়ে গেল, বিশ্বের নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের কথা যখন এলান হলো, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেল, বিলাল রাস্তায় রাস্তায় ইয়া নবী নবী করে চিৎকার করে কান্না করতেছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে তলোয়ার কানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, যে একবার বলবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে বিলাল, হযরতে উমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী সকলে দৌড়ে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার দেহটাকে এমন কি পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সাহাবীরা সবাই কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের কথা শুনতে পেলেন, ওই সমাধি আবু বকর চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানের কাছে বসে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে এক এক করে নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে নবীর প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক জমিনে ঘুমাননি। তবে কোন দিন? যেই দিনকে হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, যেহেতু ইহুদিরা আপনার প্রতি অত্যাচার শুরু করেছে। সেই সময়তে হযরতে জিবরিল আমিনকে নবী বললেন, এ জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনা যাব না, কাউকে সঙ্গে নিয়ে যাব। তো হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একাই নয়, আপনার কাছে সবথেকে নিকটবর্তী যে আপনার কাছের মানুষ, সেই ব্যক্তিকে সঙ্গে করে মক্কা থেকে মদিনাতে নিয়ে যান। জোরে বলুন। তো হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক পুটুলি তৈরি করে নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন কি নবী আসার পরে যখনই আওয়াজ দিবেন সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে বেরিয়ে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনি করতে 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 6 মাস কেটে গেল। জোরে বলুন। তবু আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমান নাই। আপনাদের ইমাম সাহেব যদি কোন একটা মুসল্লিকে বলে দেয়, কি চাচা এখানে একটু দাঁড়ান তো, আমি আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে। কতখানি? 10 মিনিট, 15 মিনিট, খুব জোর টেনে টুরে আধা ঘন্টা হয়তো দাঁড়াবে কিনা। ঘড়ি দেখাবে না, তোর মুরবির কিছু কই আছে রে, কে দাঁড়িয়ে থাকবে তোর লেগে, পালাবে না? দাঁড়াবে না। কিন্তু নবী মুস্তাফার প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমান না, দরজাতে দাঁড়িয়েছেন। কোন সময় কোন মুহূর্তে নবী ডাক দিবেন। যদি আমি চোখ লেগে যাই, নবী একটার পরে দুটো আওয়াজ পড়বে, দেরি হতে পারে। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দরজাতে যেদিনকে নবীর প্রতি অত্যাচার কি ঘর বাড়িতে ঘেরাও করে নিয়ে যখন ইহুদিরা মারার জন্য দাঁড়িয়ে গেছে, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে এই রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান।
বলে আপনাকে ঘেরাও করে নিয়েছে, তারা সকলে মারবে। নবী বলছেন যাব খুন করে দিয়ে। বিশ্বের নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেন, আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে ছিটিয়ে দিলেন। আর শেরে খোদা হযরতে আলীকে বললেন, বিছানার মধ্যে ঘুমিয়ে যাও, তবে আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। এই কথা বলার পরে নবী আমার বেরিয়ে চলে গেলেন। রাত্রিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে গিয়ে একটা আওয়াজ দিলেন, এক আওয়াজে দরজা খুলে দিলেন। আর নবী আমার বলছেন, ওগো আবু বকর, তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন নয়, দুই দিন নয়, আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এইভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে দাঁড়িয়ে আছি। এদিকে ইহুদিরা যখন ঢুকে গেল, এবার মারার লাগি কেউ বলছে কি মার এখন, আর কেউ বলছে না মারিস না, হাতে পড়ে গেছে আর কি হবে, কাপড়টা তোল। কাপড় তোলে দেখছেন তো শেরে খোদা হযরতে আলী ঘুমিয়ে আছেন। জোরে বলুন। ইহুদিরা বলছে, এ আলী, তোর নবী গেল কোথায়? আলী বলছে, তোদের মতো বেকুব কেউ আছে নাকি? বলছে কেন? বলছে আমি তো নবী মুস্তাফার বিছানায় ঘুমিয়ে আছি, নবী তো গেছেন তোদের সামনে দিয়েই, তোরাই বলতে পারবি কোন করে গেছেন, আবার আমাকে জিজ্ঞাসা করছি। আলী সেই সময়তে বলেছিলেন কি আমি অন্যান্য দিন রাত্রে যা ঘুমিয়েছি তার থেকে আজকের সুখের আরামের ঘুম ঘুমিয়েছি। বলছে কেন? বলে অন্যান্য দিন রাতে যখন ঘুমাতাম তো মনে হতো কি ইসরাইল হয়তো আমার সামনে এসে হয়তো এখনই আমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যাক ভাইজান বহুত দূর থেকে এসে 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, যেটা সকলে বলুন আমিন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, অন্যান্য দিন যে রাত্রে আমি ঘুমিয়েছি তো মনে 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 চিন্তা করতাম কি হয়তো ইসরাইল এখনই এসে আমার জানটা কবজ করে নেবে, কিন্তু আজকে রাত্রিতে নবী মুস্তাফার বিছানায় যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম কি নবী যে বললেন আগামী কালকে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তো আমি ওই সময়টুকু ভাবলাম কি নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার দেখা না হবে অতক্ষণ পর্যন্ত ইসরাইল আমার জান কবজ করবে না। জোরে হবে না? একটু জোরে বলো। তাহলে বলুন বিশ্বাস সাহাবীদের ছিল না? ছিল না? আমরা সেই বিশ্বাসটা রাখি? আমরা বিশ্বাসটাকে উড়িয়ে দিই। এখনকার যুগে বুঝলেন, বর্তমান যুগে মোবাইল দেখে দেখে মৌলবি বহুত তৈরি হয়ে গেছে যুবকরা, বুঝেছেন? ইহানো বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে বসে কাঁদছেন, মুখের কাপড়টা হটিয়ে নবীর পেছনটা একটা চুম্বু লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুম্বু দেওয়ার পরে আবার ঢেকে দিলেন। তবে হযরতে আবু বকর মনে মনে চিন্তা করলেন, এদেরকে আমি কান্নাটা কি করে বন্ধ করাই, যেহেতু আমিও তো কান্না করতেছি, তবে আগে আমি কাঁদা বন্ধ করব, তারপরে আমার সঙ্গী সাথী সাহাবীদেরকে আমি নিষিদ্ধ করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপন কাঁদা বন্ধ করলেন, তারপরে সমস্ত সাহাবীদেরকে আপন আস্তে আস্তে বলে দিলেন, তারা নিজেকে কান্নাটা বন্ধ করে দিলেন। ও বাপজিরা, ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফার সাহাবীরা সবাই আপন বাবা চিৎকার করে কাঁদতেছিলেন। আবু বকর বললেন, আর এভাবে কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে বাপজিরা আমার,
আমার দয়ার নবী মুস্তাফার ইন্তিকালের পরে তবে আমাদের দেশের মানুষ যখন মরে আমরা কবরস্থানে যখন নিয়ে চলে যাই ওই দেহটাকে নামার জন্য একটা নয় দুইটা লোক নেমে যায় লাশটাকে যখন নামিয়ে দেওয়া হয় উপর থেকে তার ছেলেরা আপন কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ওই সমাধি আপন বলে বলে চাচা গো একবার আমার বাপের মুখের কাপড়টা খুলে দাও আমাকে শেষবারের মতো দেখতে দাও দয়ার নবী মুস্তাফাকে যেমনি বাবা নিচে নামিয়ে দিলেন আবু বকর সিদ্দিক উপর থেকে তাকিয়ে তাকিয়ে সাহাবী হযরতে আলীকে বলতেছিলেন ওগো আলী একবার মুখের কাপড়টা ঘটিয়ে দাও আমার বিশ্বের নবীর ওই মুখখানা শেষবারের মতো একবার আমারে দেখতে দাও যখন এই কথা বলা হলো সঙ্গে সঙ্গে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাপড় যেমনি খুলে দিলেন আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের দিকে যখন তাকিয়ে দেখতে লাগলেন সঙ্গে সঙ্গে দেখছেন তো নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল দয়ার নবী মুস্তাফার লব দুটো যখন হিলতেছিল আবু বকর বললেন ওগো আলী দেখো আমার নবী মুস্তাফা কি এমন কোন কথা বলতে চাইতেছেন দেখো দেখো লব দুটো আস্তে আস্তে হিলতেছে ওগো আলী তোমার কানটা নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে চলে যাও দয়ার নবী মুস্তাফার মুখের কাছে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানখানা নিয়ে গেলেন আহারে বিশ্বের নবী ওই সমাতে বলতেছিলেন ইয়া হাবলি উম্মতি নবী যাওয়ার সমাতেও ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদছেন জোরে বলুন নবী হচ্ছেন হায়াতুন নবী জীবিত নবী তার দু একটা কথা বলবো তারপরে পরে ইনশাআল্লাহ আপনাদের বক্তা আসবেন ওনাদের মুখ থেকেও শুনতে পাবেন যে বিশ্বের নবীর রহমাতুল্লিল আলামিনের বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে তারা শোক পালন করতেছিলেন যেমন আমাদের মানুষ মরার পর 3 দিন শোক পালন করে না 3 দিন 4 দিন কার দিনে চাহাল্লুম কোরআন খানি হয়ে গেল দোয়া খায়ের হয়ে গেল মানুষ আস্তে আস্তে ভুলতে আরম্ভ হলো চালিসা যেমন হয়ে গেল মানুষ একদম ভুলে গেল এই বিশ্বের নবীর ইন্তেকালের পরে একজন ব্যক্তি বিশ্বের নবীর রওজাতে গিয়ে দাঁড়িয়ে 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 জিয়ারত করছে আর দোয়া করতেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন হায়াতুন নবী জীবিত নবী তবে নবী গো এক ঝলক যদি আপনি আমাকে দেখা দেন তাহলে আমার মনের আশাটা পরিপূর্ণ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টা দিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে কেঁদে কেঁদে বারবার বলতেছিলেন যখন পূর্ণ 8টা দিন হয়ে গেল সেই দিনটা ছিল জুম্মার দিন আপন জুম্মার নামাজ পড়ে সে বিশ্বের নবীর রওজাতে এসে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি হায়াতুন নবী জীবিত নবী আমি যে আপনার রওজা থেকে চলে যাচ্ছি আর কোনোদিন আমার নসিবে জুটবে কিনা বলা যায় না যদি আপনি এক ঝলক না দেখা দেন তবে একটা হাত যদি বের করে দেখান তবেই আমার মনে আরো পরিপূর্ণ মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এহানো বিশ্বের নবীর এই ঘটনা ঘটেছিল 555 হিজরিতে সঙ্গে সঙ্গে বিশ্বের নবী আমার মাজার থেকে একটা হাতকে বের করে দেখিয়ে দিয়েছিলেন এমন কি সে তো আপন চুম্বো দিলেন তার সাথে সাথে হাজারো হাজার হাজিরা বিশ্বের নবীর হাতে চুম্বো দিয়েছিলেন এমন কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
বিশ্বের নবীর রওজাতে গিয়ে নবীর হাতে চুম্বো দিয়ে নবীর রওজাতে আব্দুল কাদের জিলানী খুদ বলেছিলেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা তাকবীর দিই, একমাত্র খালি নারে তাকবীর আর নারে তাকবীর, নারে রিসালাতটা বাদ পড়ে যায়, হয় না, হয় না? কিন্তু খুদ নবী রওজাতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছিলেন তাকবীর, ওখানে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে 555 হিজরিতে ঘটনা ঘটেছিল। 557 হিজরিতে নবী মুস্তাফার লাশ চুরি করার জন্য দুইজন ইহুদি মদিনাতে গেছিল। কত বললাম? 555 থেকে 557 হিজরিতে। এ যখন ইহুদিরা যায়, এরা করেছিল কি, নবীর লাশটা চুরি করবে। কেন? উদ্দেশ্য ছিল, তারা বলতেছে কি নবী হায়াতুন নবী, জীবিত নবী প্রকাশ্য করছে, তো চল নবীর লাশটাকে চুরি করব, করে আমরা নদীতে ফদিতে কোথাও ভাসিয়ে দিব। আর যখন মানুষ বলে কি নবী হায়াতুন নবী, জীবিত নবী, তো বলে তোদের নবী যদি জীবিত আছে তাহলে কবরটা খুদে একবার দেখতো আছে না নাই। এই প্রমাণটা করার জন্য 557 হিজরিতে দুইজন ইহুদি মদিনাতে গিয়ে লাশ চুরি করতে গেছে। তারা কিভাবে চুরি করবে? মদিনার বাইরে একটা তাম্বু তৈরি করে দিল। এ তাম্বু তৈরি করে ভিতর ভিতর যেমন ইঁদুরে খাল করে, দেখেছেন তো ইঁদুরে খাল, এ সুরাক তৈরি করতে লাগলো। এরা রাত্রি বেলাতে খাল করে, মাছতে যায় পানি মাটি ভরে দূরে 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 ফেলে আসে, কেউ বুঝতে পারে না। খুঁজতে 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 ওই খাম্বা পর্যন্ত যখন একটু বাকি আছে, তখনই আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন যোগ্য দিচ্ছেন, হে বাদশাহ নুরউদ্দিন, তাড়াতাড়ি উঠো, আমার লাশের হিফাজতটা করো। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। কালে এই বাপজিরি সুবহানাল্লাহ পাই, বাদ বাকি মাশাআল্লাহ। বুঝেছেন? বিশ্বের নবী আমার বাদশাহ নুরউদ্দিনকে বলতে আছেন, বলে হে বাদশাহ নুরউদ্দিন, তুমি উঠো, আমার লাশের হিফাজতটা করো। বাদশাহ নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম! সঙ্গে সঙ্গে ওযু করে আবার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আবার স্বপ্ন যোগে দিছে, নুরউদ্দিন আবার ঘুমিয়ে গেলে, আমার লাশের হিফাজতটা করো। দেখো দুইজন ব্যক্তি আমার লাশ চুরি করতে এসে, তাদের চেহারা তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দিছি। বিশ্বের নবী আমার ওই দুইজন ইহুদির চেহারাকে বাদশাহ নুরউদ্দিনের সামনে আপন করে দিলেন। এমনকি দেখে নিল, এদিকে উজিরে বাদশার উজিরি ছিল, তারেও আপন স্বপ্ন যোগে দেখিয়ে দেওয়া হলো। ওই চেহারায় আপন উজির পর্যন্ত দেখে নিল। সকাল বেলাতে উজির গিয়ে বলতেছে, ও গো হুজুর, আজকে রাত্রিতে এমন একটি স্বপ্ন আমি দেখেছি। আমার বিশ্বের নবী বললেন, যাও তোমার বাদশাহ নুরউদ্দিনকে বলো আমার লাশের হিফাজত করবে। তবে তাদের দুইজন চেহারা পর্যন্ত আমাকে দেখিয়েছে। বাদশাহ নুরউদ্দিন বললেন, উজির, সেই স্বপ্নটাও আমি দেখেছি। বলে আমিও দেখেছি। বলে হুজুর, তবে আর দেরি করা যাবে না, চলুন আমরা যাই। এখনো সেই বাদশাহ নুরউদ্দিন আর উজির এরা দুজনে না গিয়ে এক এক করে 20 জন ব্যক্তি তৈয়ার হয়ে গেল। বাদশাহ নুরউদ্দিনের সঙ্গে 20 জন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার নিকটবর্তী যখন হয়ে গেছে, ওই সময়তে বাদশাহ নুরউদ্দিন বললেন, এখন তো নামাজের টাইম, ওযু করে নামাজটা আদায় করো, তারপরে আমরা নবী মুস্তাফার রওজাতে যাব। এরা 20 জনে নামাজ আদায় করে বিশ্বের নবী রওজাতে গেলেন। উজিরকে বলছে, খোঁজো তো কোথায় লাশটা কিভাবে চুরি করছে, দেখো তো। চারিপাশে দেখছে, ফাটা নাই ফোটা নাই, কিছু কি দেখা যায় না। উজির বলছে, হুজুর, এ তো কোথাও ফাটা ফুটা দেখতে পাওয়া যায় না। উজির যারা থাকে তারা একটুকু দেখবেন দিমাগ খুব খাটায়, খাটায় না, বুদ্ধি দিমাগ লাগায় খুব। উজির বলছে, হুজুর, এটাও তো হতে পারে, এ লাশ যদি চুরি হয় তাহলে হয়তো দেখবেন হয়তো সুরাক তৈরি করে ভিতর থেকে ভিতরে ভিতরে লাশ চুরি করতেও পারে। বাদশাহ নুরউদ্দিন বলছে, তোমার দিমাগে ঠিকই খুলেছে। বলে হুজুর,
তবে যে নবী মুস্তাফা আমাদের চেহারা দেখিয়েছিলেন ওই চেহারাটা দেখবো কি করে? ও যে চট করে বললেন, হুজুর সমস্ত মদিনাতে এলান করতে বলুন কি বাদশাহ নুরউদ্দিন এসেছেন কিছু অর্থ টাকা দেওয়ার জন্য, সবাই দেখবেন ছুটে ছুটে চলে আসবে। তবে দুটো দরজা করেন, এক দরজায় ঢুকবে আর একটা দিয়ে বেরোবে, তাহলে তাদেরকে চিনতে পারবো। বাদশাহ নুরউদ্দিন যখন এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে গুজির আপন ডাঙ্কা দেওয়ার জন্য বলে দেওয়া হলো। সমস্ত মদিনার লোকেরা ওই জায়গাতে একত্র হয়ে গেল। এক রাস্তা দিয়ে ঢুকে অর্থ দেয়, দ্বিতীয় রাস্তা দিয়ে বের করে দেয়। আর তো প্রত্যেকের চেহারাটা মিলাই, কিন্তু কাউরি চেহারার সঙ্গে চেহারা মিলে না। সমস্ত মদিনার লোক দেখা হয়ে গেল, কেউ আর বাকি থাকলো না। বাদশাহ নুরউদ্দিন বলতেছে, উজির তবে এখানো যে দুইজনার চেহারা দেখিয়েছিল ওই চেহারা তো আজ এখনো মিলল না। মদিনার লোক তো শেষ হয়ে গেল। উজির বলল, হুজুর গো তবে এটাও তো হতে পারে হয়তো ভয়ে ভক্তিতে তারা কোথাও লুকিয়ে আছে। ভয় আছে না? বলে হুজুর তাহলে পুলিশ পাহারা লাগিয়ে দেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। খোঁজ নিতে 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 দেখালো মদিনার বাইরে একটা তাম্বু তৈরি করা আছে। ওই তাম্বুর ভিতরে বড় মুসাল্লা আর বড় বড় কাঠির বুঝলেন তসবি আর চাদর মাথার উপরে খুব ঢেকে নিয়ে পরহেজগারি দেখিয়ে খুব আল্লাহ আল্লাহ করতেছে। ওই সমাজে পুলিশ বলতেছে, বাদশাহ নুরউদ্দিন এসেছে তোমাদের নিকটে মদিনায় অর্থ দেওয়ার জন্য, তবে তোমরা যাওনি কেন? তখনই এরা বলছে, ভণ্ডগলা বলতেছে, আমরা আল্লাহর বান্দা নবীর আশিক, এ তসবি নিয়ে আমরা আল্লাহ আল্লাহ করিয়ে ধ্যান ছেড়ে আমরা যাই না কোথায়। বলছে বাহ, এ মিথ্যাবাদী ধাউতাবাজি, হাতে বড় বড় তসবি, পরহেজগারি দেখিয়ে কাপড় মাথায় দিয়ে দেখা যে মনে হচ্ছে এর মতো আর পরহেজগারি কেউ নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিনকে এবং উজিরকে বলা হলো, এরা দুজনাই যখন তাদের কাছে গেছে তো যে নবী মুস্তাফা রাত্রি বেলাতে স্বপ্নযোগে চেহারা দেখিয়েছিলেন সেই চেহারার সঙ্গে চেহারা মিলে গেল। জোরে বলুন, চেহারা মিলে গেল। বাদশাহ নুরউদ্দিন উজির বলতেছে, এই দেখেন, বলেনি এরা লুকিয়েছে। বলে মুসাল্লা উঠা। বলছে মুসাল্লা যখন উঠালো তো দেখছে একটা পাথর দিয়ে মুখটাকে বন্ধ করে রেখেছে, কেউ যাতে বুঝতেই না পারে। বলে কি ব্যাপার? বড় লাশ তোরা চুরি করতে এসছি কেন? বলে আমরা 555 হিজরিতে শুনেছি কি নবী মুস্তাফা মাজার ভেদ করে একটা হাত বের করে দেখিয়ে দিয়েছেন, আর মানুষ সবাই বলছেন নবী হায়াতুন নবী, জীবিত নবী। আমরা এই শুনে নবীর লাশকে চুরি করে আমরা নদীতে কোথাও ভাসিয়ে দিব। মানুষ যখন বলবে কি নবী জীবিত নবী, তখন বলো কবরটা খুঁড়ে তার লাশটা দেখো আছে কি, তখন কেউ দেখাতে পারবে না। এই জন্য আমরা চুরি করতে এসেছি। সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিন উজিরকে হুকুম করে দিল, সঙ্গে সঙ্গে তাদের গর্দনকে ছাঁটাই করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই বেঈমানেরা, এরাই হচ্ছে মিথ্যাবাদী। বড় বড় তসবিহ নিয়ে তুমি গেছো নবীর মুস্তাফার লাশ চুরি করতে। সেই নবীর আশিকেরা সবাই মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে তারা শোক পালন করতেছিলেন। যে নবীর কাছ থেকে ফাতেমার বাড়িতে যেতেন আর ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন, সে সাহাবীর নাম ছিল সুলাইমান ফারসি। যেমন আপনাদের ইমাম সাহেব কোন একটা মুসল্লি দেখবেন তার কাছে ঘনিষ্ঠিত খুব হয়, হয় না? হয় না? প্রত্যেকটা ইমামের কাছে একজন ব্যক্তি হয়, তার সঙ্গে যদি মনে মনে মেল হয় তো তখনই কি বলে, ভাই আমার বাড়ি একটু চলে যান তো এই খবরটা কিংবা কোনো জিনিসটা দিয়ে আসেন। সে দিয়ে আসে, বাড়ি থেকে ফের খবর নিয়ে এসে মৌলভী সাহেবকে বলে দেয়। তো ওই রকম সুলাইমান ফারসি নবীর বাড়ি, নবীর কাছ থেকে ফাতেমার বাড়ি, ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন। সেই সুলাইমান ফারসি মদিনার বাইরে একটু দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা ইয়ামিন শহরের লোক আসার পরে সুলাইমানকে দেখা মাত্রই বলতেছে কি তুমি কি শেষ নবী?
কিন্তু সেই লোকটা যে ইয়ামিন থেকে এসেছে, ইয়ামিন শহরের লোকটা তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন নবী আসবেন, উনি হবেন রহমাতুল্লিল আলামিন, উনি হবেন আখিরের নবী। তার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। সুলাইমান ফার্সি আপন বলতে আছে, তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। বলে আমি এসেছি নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে এবং হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বলে। সুলাইমান ফার্সি বাবা সে জায়গাতে নাম প্রকাশ্য করলেন না, হাতখানা ধরে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। একদিকে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে আছেন, একদিকে আলী, একদিকে উসমান ওমর বাবা কাঁদতে আছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা কাঁদতেছিলেন। এমন সমাতে সুলাইমান ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে আবু বকর বললেন, ওগো সুলাইমান বলো এই লোকটার বাড়ি কোন জায়গায়? আমি তো কোনোদিন মক্কাতে দেখি নাই, একে কোনোদিন মদিনাতে দেখে নাই, তবে হঠাৎ করে নিয়ে এসেছো, লোকটার বাড়ি কোন জায়গায় বলো। সুলাইমান বললেন, এর বাড়ি হলো ইয়ামিন শহরে, নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য এসেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। দয়ার নবী মুস্তাফার নাম কানা বলা মাত্র সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ওগো সুলাইমান, যেই নবী মুস্তাফাকে আমরা 3 দিন থেকে শোক পালন করতে করতে আমরা আস্তে আস্তে বলতেছিলাম, তবে নবীর নাম কানা বলে আরো উত্তেজনা করে দিলে। তবে সুলাইমান, ও সুলাইমান শোনো, এখনো বিশ্বের নবী নাম খানা বলে আমাদের অন্তরখানা আরো উত্তেজনা করে দিলে। তবু হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি ইয়ামিন থেকে এসেছো, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়েছো, ওই দয়ার নবীজি আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দয়ার নবী আর জগতে পৃথিবীতে নাই। একদিকে বাবা আলী কাঁদতেছে, আবু বকর সিদ্দিক ওয়াজর ননে কাঁদেন। ওই ব্যক্তি ইয়ামিন থেকে আসা লোকটা বলল, শুনো গো, আমার নসিবে নবী মুস্তাফাকে আর জুটলো না, আমার চোখের সামনে আর দেখতে পেলাম না, তবে আমার মনের আশা কি পরিপূর্ণ আর হবে না। তবে একটাই কথা বলবো, আমার বিশ্বের নবীর শরীরে যদি একটা জামা থাকে আমার হাতে একবার তুলে দাও, তাতে আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো গো, ও সুলাইমান শুনে নাও, তুমি অতি তাড়াতাড়ি ফাতেমার কাছে চলে যাও, আর ফাতেমার কাছ থেকে বিশ্বের নবীর শরীরের একটা জামা নিয়ে এসে দাও, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, লোকটা ওয়াকালে মারা যাবে। সুলাইমান দৌড়ে দৌড়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে 2 সাইডে বসে বসে কাঁদতেছিলেন। ফাতেমার কানে আওয়াজ চলে গেল, ফাতেমা বলছেন, কে আছো গো? আমি বাপ হারা মা হারা এতিম আমি ফাতেমা, কে আমার দরজাতে হাঁক মারো বলো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। হযরতে সুলাইমান বললেন, ও ফাতেমা, তোমার দরজাতে এমন কেউ নয়, আমি আছি। সুলাইমান একবার দরজা খোলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলাইমানের আওয়াজ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেমন দরজাটা খুললেন, দেখছেন তো সুলাইমানের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল, অঝর নয়নে কান্না করেন। ফাতেমাতুজ জোহরা বললেন, ওগো সুলাইমান, কেন তুমি আমার
দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো, বলো তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? সুলাইমান সমস্ত ওয়াকিয়া ঘটনা যেমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। ফাতেমাতুজ জোহরা আব্বা আব্বা বলে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ইমামে হাসান ও হুসেন একদিকে কান্না করেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে গিয়ে বিশ্বের নবীর শরীরে জুব্বাটা নিয়েছে চুম্মো দিয়ে যেমনি দিতে যাবেন, ইমামে হাসান ও হুসেন বললেন, মা গো ওগো আমাদের গর্ভধারিণী মা, বিশ্বের নবীর শরীরে জুব্বাটা একবার দাও মা। তারাও হাতে নিয়ে চুম্মো লাগিয়ে দিলেন, সুলাইমানের হাতে দিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে চলে গেলেন। সাহাবীরা সবাই কাঁদতেছিলেন। সেইদিকে ইয়ামিন থেকে যে এসেছিল লোকটা, সেও আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ওই জুব্বাটা দেওয়া হলো, আবু বকর ওই লোকটার হাতে দিয়ে দিলেন, বলে এ নাও বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নাও। ওই ইয়ামিন থেকে আসা ও ব্যক্তি আপন জুব্বাটা নিয়ে সঙ্গে সঙ্গে মাথার উপরে তুলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আমি কিতাবে পড়েছিলাম এমন একজন নবী আসবেন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গো তবে নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম না, দয়ার নবীর শরীরের জুব্বা পেয়েছি। আল্লাহ আমি মাথায় তুলেছি, আল্লাহ গো তা দেখে তার প্রতি আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। তবে আল্লাহ আমি এই জুব্বাটা অতক্ষণ পর্যন্ত আমি নামাবো না। আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। ওগো আল্লাহ এই মদিনা ছেড়ে যাতে আমার ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ তোমার নবী মুস্তাফাকে তো দেখতে পেলাম না, তবে যদি আমার মৃত্যুটা হয় মদিনাতে, তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটিটা আমার সিনাতে যাতে পড়ে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এমনকি সেই লোকটার মৃত্যু মদিনাতেই হলো। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে স্মরণ করে দরুদ পাক পড়ো।